আজকে হয়তো আমার বাবার গান মানুষে বেশি ভালোবাসে, আমি এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছি। কালকে যদি আপনার গান মানুষের কাছে জনপ্রিয় হয়, আপনিও তখন মাথায় দে আমার গান যারা গায়, যারা বাণিজ্য করতেছে, এরা কোটি কোটি টাকার মালিক, আর আমরা অনাহার হরতাহারে আছি। উনি সারাটা জীবনেই দুঃখে কষ্টের মধ্যে ওনার জীবন। উনি যখন প্রথম জীবনে নিয়ে একটা গান লেখেন, দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখ করে ডরাই, মনের দুঃখ কার কাছে জানাই। এটাতে একটা কলিতে আছে, পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম, জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম, মাঠে থাকি গরু রাখি, ঈদের দিনও ছুটি নাই। মধ্যবসায়ে গান লেখলেন, যখন বিয়ে শাদী করলেন, টেকলাম ভবের বোঝা লইয়া, দিবানিশি অবসর নাই জন্ম বরিয়া, 12 মাস কিনা খাইতে লানলে লবণ নাই, কি করে ইজ্জত পাচাই ফাইনার বাবিয়া। আরও অনেক আছে। শেষ বসায় লেখলেন যে কষ্ট করে আছি এখন বাচ্চা, সাদ করে সংসার বাড়াইলাম ফরার তালে নাচ্চা, সংসার বড় হইল কুড়াকি টান ভরে গেল, জমি জামা যা ছিল সব পালাইছি বেচ্চা। এইভাবে ওনার সারাটা জীবন গেছে। উনি আমরা সবাই বাঁচতে চাই, উনি সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে চান। একার চিন্তা উনি কখনো করেন না, একার চিন্তা করলে উনি অনেক কিছু করতে পারতেন। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যায়, আমি যখন গানগুলা কপিরাইট করাইলাম তখন অনেকেই আমার বিরুদ্ধে লেগে গেল যে তার বাবার গান গাইতে নাকি টাকা দিতে হয়। কপিরাইট একটা মেধাসত্তা। আপনার ভূসম্পত্তি থাকলে যেভাবে রেজিস্ট্রেশন করে রাখবেন, রেজিস্টার করে রাখবেন, মেধাসত্তা গান, গল্প, উপন্যাস, কবি, এটাও একটা মেধাসত্তা। কপিরাইটের মাধ্যমে আপনি এটা রেজিস্টার করে রাখতে পারেন। আমি যখন এই কাজটা করলাম, অনেকেই বললো এই শাহ আব্দুল করিম আর থাকবে না, উনির গান বন্ধ হয়ে গেছে, এই সেই হয়ে গেছে। দেখেন, সাধারণ মানুষ কিবা এটা বুঝে না, কিন্তু টেলিভিশনের কর্মকর্তা যারা, এরা অনেক উর্দুয়ে উন্নত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, দেশের প্রধান নাগরিকেরা। আমি অনেক শিল্পীরাই আমার বলে যে টেলিভিশনে গেছিলাম গান গাইতে, ওনারা বলেন যে শাহ আব্দুল করিমের গান কইরো না। কেন? যে ওনার ছেলে নিষেধ করছে। আমার বড় দুঃখ লাগে যে আমি এটা নিষেধ করব কেন। তাদের যে এই যে শিল্পীরা টেলিভিশনে গান গায়, মনে করেন আপনাদের যমুনা টিভি, একজনে গান করছে, শিল্পীরা 10,000 বা 20,000 টাকা দিচ্ছেন, সারা জীবন ইউটিউবে আপনারা এটা ব্যবহার করবেন। প্রতিটা টেলিভিশনে ওইভাবে ব্যবহার করতেছে। শিল্পীরাও আর 2 টাকা পায় না, গীতিকারও পায় না। আমার এইটাই নিয়ে আন্দোলন যে আপনার কাছ থেকে মাল নিয়ে আমি ব্যবসা করব, আমি আপনাকে কেন একটা পার্সেন্টেজ দিব না? তো এই মানুষগুলা সবগুলা হাঁসও খাইতে চায়, ডিমও খাইতে চায়, সব কিছু খাইতে চায়। আর আমাদের বাউল শিল্পী যারা, এরা অনেকেই তেমন উচ্চ শিক্ষা নাই, সাধারণ শিক্ষায় শিক্ষিত, কেউ লেখাপড়া জানে না, অনেকে জানে না, শুধু 2টা গান গাইতে জানে। তাদের অধিকার সম্বন্ধে তারা সচেতন না। হ্যাঁ, নাইলে একজন গীতিকার সুরকার যদি পায়, একটা কণ্ঠশিল্পীও তার রয়্যালটি পায়। এরা এগুলা বুঝে না। আমি বাংলাদেশ কপিরাইট ঢাকা থেকে এখানে আইয়া আমাদের বাড়িতে আইয়া অনুষ্ঠান করছেন মানুষকে সচেতন করার জন্য। আমি এইভাবে আরও বিভিন্ন জায়গায় হওয়ার জন্য আমি বলছি যে সিলেটেও একটা প্রোগ্রাম করো, কারণ মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে। এমন একদিন আসবে যে কার গান কেউ গাইতে পারবে না। এটার করার উদ্দেশ্য হইলো, বড় হতে হইলো যে ইউটিউবে শুনে শুনে গান শিখে, কেউ মূল জিনিসটা খুঁজে না। ভুল কেউ যদি আমার কাছ থেকে অনুমতি নেওয়া করে, আমি সঠিক বাণী এবং সঠিক সুর, সঠিক কথাটা বলে দিলাম, সে গানটা শুদ্ধভাবে প্রচার করলো। এইটার জন্য কেউ আমার কাছে আসে না, বলে টাকা লাগবে। আমি তো টাকার জন্য জীবনে কাউকে আটকাই নাই, কোনো শিল্পীকে নিষেধ করে নাই তুমি গান গাইও না। কিন্তু সরকারের আইন যে যদি তুমি যদি বাণিজ্য করো, তাহলে সে তার একটা পার্সেন্টেজ পাবে। এই যে বিষয়টা, আমার গান গাইতে আপত্তি নাই, স্টেজে গাক, মঞ্চে গাক, টিভিতে গাক, টেলিভিশন, যেখানে ইচ্ছা গাক। যদি এটা নিয়ে বাণিজ্য হয়, তাহলে আজকে হয়তো আমার বাবার গান মানুষের বেশি ভালোবাসে, আমি এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছি। কালকে যদি আপনার গান মানুষের কাছে জনপ্রিয় হয়, আপনিও তখন মাথায় দে আমার গান যারা গায়, যারা বাণিজ্য করতেছে, এরা কোটি কোটি টাকার মালিক, আর আমরা অনাহার হরতাহারে আছি।